ও 3 দিনে কোনে ভুইটি করে দেবে। এই ভালোবাসা দেখ অন্য জায়গা নাই, সীমন্তে সিন্দুরের মতো। তার মানে এর থেকে ভালোবাসি, অন্য ভালোবাসা এর আছে। থেকে তোমাকে আমি রাখি আমার পরনে শাড়ির মতো। আমি তোমার পরনের শাড়ি, তার জন্য খলিপুর থেকে চলে এলাম বাড়ি। আরে আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি। কোন জায়গায় রাখো? স্বামী গো, এরকম আমি গো, তোমাকে আমি কোথায় রাখি জানো? কোথায়? লজ্জা লাগছে। লজ্জা করো না। বলবো? লজ্জা লাগে তো কাপড় খুলে ফেল দে। ছি 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 ছি। তোমাকে কোথায় রাখি জানো? কোথায় রাখো? তোমাকে আমি রাখি কোথায়? আমার হ্যাঁ আমার হ্যাঁ পরনে ব্লাউজের মতো। গিন্নি রে, আমি তোমার পরনের ব্লাউজ। ওরে আমার গিন্নি 3 মাস খুলিস না রে। অঘ্রাণ পৌষ মাঘ এই শীতের কটা দিন খুলিস না। তাই বলে আমি চান করবো না? চান করবি লেগে থাকবি, ডুবি উঠি পড়বি। তাহলে আমার জ্বর হবে না? কে জ্বর হবে? তার জন্য প্যারাসিটামল আছে। আর এক জায়গায় রাখি। কোন জায়গায়? প্রথমেই বলেছি যে আমি কত রকমের ভালোবাসি, তাই তোমাকে আমি রাখি। দেখিলেন কি ভালোবাসে কাকে বলে? দেখিলেন আমার পরনে ছায়া। ওরে আমার গিন্নি, আমি তোমার পরনের ছায়া, তার জন্য তোমার উপরে এত আমার মায়া। আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি। গিন্নি কোন জায়গায় রাখো? এটা সবার সামনে বলা হবে না, আস্তে করে বলবি যেন কেউ শুনতে না পায়। ওরা শুনে নেবে। আমার ভীষণ লজ্জা লাগছে। যে শুনতে পাই যেন আমার মালিক ভাই শুনতে না পাই, তাহলে আমি কোমর পুরো মোড় যেতে পারবো না। কোথায় রাখি জানো? কোথায় রাখো? বলবো? বলবো কোথায় রাখি জানো? তোমাকে আমি এই তোমার গা কুতু কুতু করছে, একবারে গা পিল পিল করছে রে। কোথায় রাখি জানো? কোথায় রাখো? তোমাকে আমি রাখি আস্তে করে বলবি। ওই 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 খালা পরনে, ওই যে খালা হয়েছে রে পরনে ওই 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 জাঙ্গিয়ার মতো। বাহ, এতক্ষণ আনন্দ এত হয়ে যাচ্ছিল, আর এখন মুখ দেখো পুরা মনে হচ্ছে হনুমান। এই কি হলো? কেন কেন গো? কেন পারবে না? আমি জাঙ্গিয়া হব না। কেন? আমি ওই জায়গায় গরমে থাকতে পারবো না। তোমাকে আমি রাখি আমার বুকের মাঝখানে। শোনো, বসে গেলে রাজার ভান্ডার টুটে যায়। আজ থেকে তোমাকে ব্যবসা করতে হবে। কি ব্যবসা? কেন? আমাদের যে ব্যবসা ছিল, কি ব্যবসা? তাঁতির ব্যবসা। তাঁতির ব্যবসা? গিন্নি রে, আমার সংসারে এখন অভাব, আমার অভাব নাই, অভাব ছিল না, হঠাৎ আমি দুর্বল হয়ে পড়েছি। কেন? আমার এক বন্ধু আছে, সেই শালা চেঁচে। ও ময়না দে 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 কি এই মধ্যে চললাম আমার সেই বন্ধুর বাড়ি। এই বন্ধুর বাড়ি যাবো, আর তার কাছে যে পয়সাটা পাবো সেই পয়সাটা নিয়ে এসে আমরা আবার ব্যবসা শুরু করে দেবো। তাহলে শোনো, টাকা চেয়ে সন্ধ্যার সময় চলে আসবে, রাত্রি করবে না, ভয় লাগবে। না না, তুমি থাকো, তুমি এক কাজ করো, যদি চাংলা সিংড়া জ্বালাই ঘরে তালা মেরি বারান্দায় পড়ি থাকো। এইটা তো আরো ভয় লাগবে। আমি যাচ্ছ, তাড়াতাড়ি এসো। বেশ থাকো স্বামী, যাচ্ছ? পেছন দেখো না সোনা, এটা 60 লক্ষণ করে বেরোচ্ছে আর পেছন ডাকছো। হ্যাঁ, আমি তো মনে হয় টাকা পাবো না রে। আর তাড়াতাড়ি এসো। স্বামী গো, কিরি কিরি মানে কেমন ভাষা বলছো? পেছন দেখো না। যাও। হরি বল, হরি বল। গন্ডগোল গন্ডগোল, দুর্গা দুর্গা, ছোড়াদের জাঙ্গিয়ার ফাঁকে ঢোকা। জয় হিন্দ। ভাগা 3। আরে বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল বাহারির দরজায়। রিস্কা वाला
সকাল আর সন্ধ্যা বেলায় ওই না কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজা পিক 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 ওরে ও রিস্কাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলায় কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও যা শালা মরি গেছে মনে হয় গো। এই যে পালোয়ান এ হালুয়ান যাকে মরেনি গো। তুই আমাকে চিনিস হ্যাঁ চিনি। কে বল? ধান পটকা, আমার কাছে ধান পটকা। আমি হচ্ছে খলিপুরের মুস্তাকিম। বাবা ডন ডন আমাকে চিনিস? টেনে মুন্ডা ছিঁড়ে ফেলবো। আমাকে চিনিস? কে তো? আরে খলিপুরের তালের গাছগুলা, বাবলার গাছগুলা, খেজুরের গাছগুলা নাই কেনে? কেন নাই? হ্যাঁ ওই খেজুরের গাছকে তুলে তুলে দাঁতুন করে ফেলি দি। গায়ে বল নাই কিন্তু হিম্মত ছাড়লে হবে না। তুই ধাক্কা মেলে আমাকে। যদি আমার বন্ধু থাকতো তা তোর মতন মস্তানকে দেখিলি তো। আমার যদি বন্ধু থাকতো তোকেও দেখিলি তো রে শালা। তোর বন্ধু কে রে? আমার বন্ধু যেটা সেই তাঁতি। আরে আমাকে চিনতে পারছো না? আরে আরে যা সবাই পিস্তল খাম করে দিয়েছে আজ। শালা ভোজালি মেয়ে দিলি তো। আরে ভাই কি মনে করি ভাই? ওই আল্লাহ ভালো তো? হ্যাঁ আমিও ভালো ভাই। আমি বিরাট অবস্থা। হ্যাঁ তা বিরাট অবস্থা আমার। তোমার বউ কেমন আছে ভাই? হ্যাঁ তোমার বউ পাছায় ফোড়া হয়েছিল কেমন আছে? পাছাই বাবু দেখো বউকে দেখবে? আমার বইয়ের পাছাই ফোড়া হইলো আমি দেখলাম না। হ্যাঁ চাচা দেখলাম শালার কথা রাখো গো। তবে তোর বউ ডাক্তারকে দেখাইছিল, আমি ট্যাবলেট কিনতে গেছিলাম দিয়ে দেখলাম। ও সেই ফুঁড়াটা তো? হ্যাঁ। ও ফুঁড়া পেক্কিসে বাড়ি থেকে ফাটাবো। তা কি মনে করি ভাই? ওই আমি হাসিনি তো আমার বউ ফাটাইলো। হ্যাঁ আমার বউ হইল তোর বউ আমার নাম করে খুব লয়। শালার চেহারা ভালো তো তাই আমার বউয়ের নাম। ইয়ার বউ মাল ভালো গো, মাল ভালো। না, আমার বউ। একটা ছেলে হারিয়ে গেছে, এই দেখো এই ছেলেটা। হ্যাঁ কোনো চিন্তা করবা না, তার মা খুব নিশ্চিন্তায় ঘুমাইছো নাকি? তোমার মা বাপ গেলছে কি হবে, আমি তো আছি। কাল মেলাতে বেলুন কিনে দেবো কিন্তু না। ও শোনা, ও মা আমার মা মরে যায় আমি মানুষ করে দিলাম। এই ছেলে কার গো? ছেলের মা মইছো নাকি? ওবে শালো বেটা ছেলে হলে এতক্ষণ চলে আসতো জানি। হ্যাঁ বেটি বলি আইছি না রে। বেটি বলে আচ্ছা চলে আসছে। ওরে তা না, শুধু আমি কম নাই। হ্যাঁ আইছি এই ওকে ধরে তুই গেলানি কে লাগে যে ছেলে বলি ও দিশা নাই রে। আল্লাহ দায়িত্ব করে দি। শোনো ভয় নাই, ভয় নাই। এটা কে হয়? ভাগ্নি। ও যাও, এটা কে হয়? যাও। ছেলের মামনে এখনো ঘুমাইছি গো। একবারে হারাবার বাংলায় ক্যামেরা হয়ে গেল, ফজলুর ক্যামেরা ঢুকে গেল। সারা জীবন চলবে মামা।